বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের দেখাবো যে একটি চাহিদা সমীকরণ ও একটি যোগান সমীকরণের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ বের করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ চাহিদা সমীকরণ কিউডি সমান সমান 50 মাইনাস 10p, যোগান সমীকরণ কিউএস সমান সমান মাইনাস 10 প্লাস 10p। অর্থাৎ এখান থেকে ভারসাম্য দাম ও পরিমাণ বের করে দেখাতে বলা হয়েছে। তো আমরা জানি কি, আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে ভারসাম্য অবস্থায়, বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগানের পরিমাণ সমান থাকে। তাহলে এইটা সমাধান করার সময় আমরা ঠিক এই বিষয়টি ধরেই আগাবো, তাহলে আমরা দেখব যে সমাধানটা পেয়ে যাব। তো এটা সমাধানের জন্য আমি প্রথমে শুরু করতে পারি, সমাধান লিখেও নিতে পারি তোমাদের সুবিধার্থে। সমাধান তো লিখতে পারি কি, আমরা জানি যে বাজার ভারসাম্য অবস্থায়, আমরা কি জানি যে বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা সমান সমান কি হয়, চাহিদা সমান সমান যোগান। অর্থাৎ বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা সমান সমান কি হয়, যোগান হয়। তাহলে চাহিদা সমান সমান যোগান লিখে নিতে পারি। এখন দেখো তো যে আমাদের চাহিদা কি দেওয়া আছে, চাহিদা দেওয়া আছে কিউডি। তাহলে লিখে নিতে পারি এখানে কিউডি আর কিউএস এ, আর যোগান কি আছে, কিউএস এ রয়েছে। তো চাহিদার মান কি আমরা বসিয়ে দিতে পারি। চাহিদার মান হচ্ছে 50 মাইনাস 10p, আর যোগানে আছে কি মাইনাস 10 প্লাস 10p। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে p রয়েছে, অর্থাৎ দাম রয়েছে। তাহলে এখান থেকে আমরা দাম বের করে ফেলতে পারবো, অর্থাৎ p এর মান বের করলেই তো দাম। এখন দেখো যে আমি যদি p এর মান এই পাশে রাখি, যে মাইনাস 10p, আর এই যে ডান পাশ থেকে যদি বাম পাশে এই যে প্লাস 10p চলে আসে, তাহলে এই পাশে এসে কি হয়, মাইনাস 10p হয়ে যায়। আর এই পাশে অলরেডি ডান পাশে রয়েছে কি মাইনাস 10 রয়েছে, আর বাম পাশ থেকে ডান পাশে এই যে 50, এই যদি ডান পাশে চলে আসে, তাহলে এই প্লাস 50 এই পাশে এসে কি হয়, মাইনাস 50 হয়ে যায়। আমরা কি জানি, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, কিন্তু চিহ্ন বসে কি মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 10p, 10p হচ্ছে 20p, কিন্তু চিহ্ন বসবে কি মাইনাস, মাইনাস 20p। যদি এখানে গুণ থাকতো তাহলে মাইনাস হচ্ছে প্লাস, চিহ্ন বসতো প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, চিহ্ন বসতো প্লাস, আর দুইটা কি করতাম, গুণ করতাম, দুটি সংখ্যা গুণ করতাম। কিন্তু এখানে কি গুণ চিহ্ন নেই, তাহলে দুটির মধ্যে কি হবে, যোগ বিয়োগ সম্পর্ক, অর্থাৎ মাইনাস হচ্ছে প্লাস, চিহ্ন বসে মাইনাস, আর গুণের ক্ষেত্রে বসে প্লাস। তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস, চিহ্ন বসবে মাইনাস, তাহলে 20p ইকুয়াল, এখানে মাইনাস হচ্ছে প্লাস, চিহ্ন বসবে মাইনাস, প্লাস করলে কত হয়, 60 হয়। উভয় পক্ষ থেকে আমি যদি মাইনাসটা কি করতে পারি, উঠিয়ে দিতে পারি, অর্থাৎ কেটে দিতে পারি। উভয় পক্ষে মাইনাস আমি কেটে দিতে পারি। তাহলে থাকলো কি, শুধুই এর পাশে যদি p থাকে, আর এই 20 যে এই 60 কে কি করবে, ভাগ করবে। তাহলে 60 ডিভাইডেড হলো 20। তাহলে অতএব p এর ভ্যালু কত আসছে, p এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ 3 টাকা দাম। দাম কত, 3 টাকা। আমরা দেখো ভারসাম্য দাম, অলরেডি দাম বের করে ফেলেছি, দাম হচ্ছে 3 টাকা। এখন কি বের করব, ভারসাম্য পরিমাণ বের করব। দেখো ভারসাম্য পরিমাণ, তো ভারসাম্য পরিমাণ বের করতে হলে কি করতে হবে, এই যে চাহিদা বা যোগান যে কোনো একটা সমীকরণে যদি আমি এই দাম অর্থাৎ p এর মান বসিয়ে দিই, তাহলে ভারসাম্য পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটাতে বসাতে পারি, যে p এর মান চাহিদা সমীকরণে বসে, যে কোনো একটাতে বসালেই হবে, কারণ একই মান আসবে। তোমরা চেক করে দেখতে পারো, চাহিদা সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে চাহিদা সমীকরণ কি, কিউডি 50 মাইনাস 10p। তাহলে p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে বসিয়ে দিই কত, 3। তাহলে এখানে 50 মাইনাস হচ্ছে 30, এটা মাল্টিপ্লাই করলে কত হয়, 30 হয়। এখন 30 যদি বসিয়ে দিই, এখানে কত হবে, 20, অর্থাৎ 20 একক। পরিমাণ কত হয়ে যাচ্ছে, 20 একক। তো আমরা কি জানি যে কিউডি
কিউএস মানে কি কিউ, অতএব আমরা বলতে পারি কি পরিমাণ মানে হচ্ছে কত 20। তাহলে ভারসাম্য দাম পেলাম হচ্ছে 3 টাকা আর ভারসাম্য পরিমাণ পেলাম কত 20 একক। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 একক। তোমার যদি মনের মধ্যে একটু খটকা থাকে যে আসলে কি ভারসাম্য পরিমাণ, এটা তো চাহিদার পরিমাণ পেলাম, যোগানের পরিমাণও কি 20 একক হয়? যদি তুমি অতিরিক্ত চেক করে দেখতে চাও তাহলে এই যে যোগান সমীকরণ একটু দেখে নিতে পারো। জাস্ট এ পর্যন্ত অঙ্ক শেষ হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে 10 প্লাস 10 আর পি এর মান হচ্ছে 3। তাহলে দেখো -10 আর এখানে মাল্টিপ্লাই করলে কত হয় 30। তাহলে 30 থেকে 10 বাদ দিলে কত হয় 20। তাহলে দেখো যোগানের পরিমাণও 20, চাহিদার পরিমাণও 20, এই জন্যই বলা হয় ভারসাম্য পরিমাণ হচ্ছে 20। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে সমীকরণ থেকে অর্থাৎ চাহিদা এবং যোগানের সমীকরণ থেকে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ বের করা যায়। তুমি যদি এখান থেকে চিত্র অঙ্কন করতে চাও তাহলে চিত্র অঙ্কনে কি হবে, ভূমি অক্ষে পরিমাণ থাকে আর লম্ব অক্ষে কি দাম। ঠিক আছে, এখন দেখো যে এখানে কত দাম, ভারসাম্য দাম কত পেয়েছো 3 টাকা, ভারসাম্য পরিমাণ কত হচ্ছে 20 একক। তাহলে দেখো এই যে টাকা 3 টাকায় 20 এককের সাথে মিলিত হবে, এখানে চাহিদার পরিমাণের যে চাহিদা বাম থেকে ডান দিকে নিম্নগামী আর যোগান হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে চিত্র অঙ্কন হয়ে গেল। দেখো যে আমি যদি এটা ই বিন্দু দিই, এই ই বিন্দুতে ভারসাম্য বিন্দু যেখানে চাহিদা এবং যোগান মিলিত হয়েছে, আর এই মিলিত বিন্দু দ্বারা দাম হচ্ছে 3 টাকা আর চাহিদার পরিমাণ 20 একক। এটাই হলো ভারসাম্য দাম এবং পরিমাণের মধ্যে সম্পর্ক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। চাহিদা এবং যোগানের ভিত্তিতে চাহিদা এবং যোগান সমীকরণের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করা যায় এবং এই বিষয়টি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।